ভিডিওটা এখান থেকে মনোযোগ সহকারে দেখে নাও। অনলি মাধ্যমিক পাশে তোমরা কোন ভ্যাকেন্সিতে অ্যাপ্লিকেশন করতে পারবে ভালো করে দেখে নাও ভাই। जमीन पे बैठ कर आसमान को देखता है, अपने पंखों को बोली यार आसमान ने उड़ने का वक्त आ गया। তো জয় হিন্দ, নমস্কার সাথীও, তোমরা কেমন আছো? আশা করছি সকলে হ্যাপি আছো। তোমাদের সকলের জন্য একটা বিশাল খুশির খবর ভাই। তোমরা 2023 থেকে যেটার জন্য ওয়েট করে বসে আছো, বিএসএফ টেটম্যানের ভ্যাকেন্সি কবে আসবে, তোমাদের কিন্তু ফাইনালি ভ্যাকেন্সি চলে এসেছে, শর্ট নোটিফিকেশন। তো এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও, তোমাদের আর কোনো রকম ডাউট থাকবে না ভাই। তোমরা একটা কমেন্টই করছো, দাদা আমাদের কোনো রকম সার্টিফিকেট নেই, আমরা কি অ্যাপ্লিকেশন করতে পারবো না? অবশ্যই ভাই তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তোমাদেরকে এ টু জেড সমস্ত ইনফরমেশন দিয়ে দেবো, কোনখানে তোমাদের সার্টিফিকেট লাগবে, কোনখানে তোমাদের লাগবে না, তোমাদের সিলেকশন প্রসেস কি, এ টু জেড সমস্ত কিছু। তার আগে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এই বিএসএফ টেটম্যান সম্পর্কে একটা ইম্পর্টেন্ট ভিডিও আসতে চলেছে ভাই, সকলে ভাই সাবস্ক্রাইব করে নেবে, তোমাদের ভালোর জন্যই বলছি ভাই। তো চলো ভিডিওটা আমরা শুরু করি। সবার প্রথমে আমরা দেখে নেব সিলেকশন প্রসেসটা কিরকম হয় বিএসএফ টেটম্যানের। ভালো করে ফোকাস করো ভাই। প্রথমে তোমাদের ফিজিক্যাল হবে, ঠিকই শুনছো ভাই, প্রথমে তোমাদের ফিজিক্যাল হবে, তারপর তোমাদের এক্সাম হবে, তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপরে তোমাদের মেডিকেল হবে, এবং লাস্ট তোমরা যেটার জন্য ওয়েট করছো ভাই ফাইনালি জয়েনিং কিন্তু তারপরে তোমাদের হয়ে যাবে। আশা করছি সিলেকশন প্রসেস নিয়ে তোমাদের কোনো রকম ডাউট নেই। এবার ভালো করে মনোযোগ সহকারে শোনো একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা। তোমাদের ফিজিক্যাল এসএসসি জিডির মতনই হবে, 5 কিলোমিটার রান, টাইম পাবে 24 মিনিট। ঠিক আছে, এটা হচ্ছে ছেলেদের জন্য। মেয়েদের জন্য ভাই 1600 মিটার রান। এখানে ছেলে মেয়ে উভয়ে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। আশা করছি তোমাদের সমস্ত রকম ডাউট ক্লিয়ার। আর সব থেকে একটা মজার ব্যাপার হচ্ছে এখানে হাইট লাগবে মাত্র 165 সেন্টিমিটার। কত সেন্টিমিটার দাদা? 165 সেন্টিমিটার তোমাদের যদি হাইট থেকে থাকে তাহলে কিন্তু তোমরা সকলে কিন্তু এখানে যেতে পারবে। ঠিক আছে, তাহলে ফিজিক্যাল নিয়ে আশা করছি তোমাদের কোনো রকম ডাউট নেই। তারপরে হবে তোমাদের এক্সামের সাবজেক্টগুলো দেখে নাও ভাই, সেম টু সেম এসএসসি জিডির মতো সাবজেক্ট। তোমাদের জিকে, তারপরে ম্যাথ, তারপরে রিজনিং, তারপরে হিন্দি। তোমাদের কিন্তু টোটাল ভাই দেখতে পাচ্ছ 100 নম্বরের পরীক্ষা হবে। আর একটা ব্যাপার হচ্ছে এখানে কিন্তু এসএসসি জিডির মতো কিন্তু হাই কাট অফ যায় না ভাই। তুমি যদি এসসি এসটি বা ইউআরও হয়ে থাকো, তোমরা যদি ভাই 60+ টার্গেট করো তাহলে কিন্তু আরামসে কিন্তু সিলেকশনটা তোমরা কনফিডেন্সের সঙ্গে পেয়ে যাবে। ঠিক আছে, আরো কম নাম্বারে কিন্তু সিলেকশন অন্যান্য বছরে পেয়েছে। ঠিক আছে, তো সকলে টার্গেটটাকে উপরে নিয়ে চলো। তারপর তোমাদের নর্মাল ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যাবে, তারপর তোমাদের মেডিকেল ইত্যাদি তোমাদেরকে বলে দিলাম। তাহলে আশা করছি তোমাদের সিলেকশন প্রসেস নিয়ে আর কোনো রকম ডাউট নেই। এবার মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকো ভাই, মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা বলতে যাচ্ছি। দেখো ভাই, তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হবে 27 জুলাই থেকে 25 আগস্ট পর্যন্ত চলবে। ঠিক আছে, 27 জুলাই শুরু হবে, 25 আগস্ট পর্যন্ত চলবে। এর মধ্যে কিন্তু তোমরা সকলে অ্যাপ্লিকেশনটা করে দেবে। তোমাদের এজ হচ্ছে 18 থেকে 25 বছরের মধ্যে যদি তোমাদের বয়স হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবার তোমরা যদি এসসি এসটি ওবিসি হয়ে থাকো তাহলে কিন্তু এক্সট্রা বয়সের ছাড় যেরকম পেয়ে থাকো সেরকম পেয়ে যাবে। এবার দেখো ভিডিওটা এখান থেকে মনোযোগ সহকারে দেখে নাও। অনলি মাধ্যমিক পাশে তোমরা কোন ভ্যাকেন্সিতে অ্যাপ্লিকেশন করতে পারবে ভালো করে দেখে নাও ভাই। তো সবার প্রথমে ভাই তোমরা দেখে নাও যে কোন পোস্টে কতগুলো ভ্যাকেন্সি আছে। ঠিক আছে, তোমরা যদি এখন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন না করে থাকো অবশ্যই ভাই জয়েন করে যাবে। সেখানে ভাই তোমাদেরকে আমি পাঠিয়ে দিয়েছি বা আবারও পাঠিয়ে দেবো যে কোন পোস্টে কতগুলো ভ্যাকেন্সি আছে। ঠিক আছে, তোমাদের ভাই লাইভের ব্যাপার। ঠিক আছে, তো ভ্যাকেন্সি গুলো সবার প্রথমে দেখে নেবে কোন পোস্টে কতগুলো ভ্যাকেন্সি আছে। যে পোস্টে বেশি ভ্যাকেন্সি আছে সেই পোস্টে তোমার চান্সটা ততই বেড়ে যায়। ঠিক আছে, অল ইন্ডিয়া ভ্যাকেন্সি ভাই 3500+ ভ্যাকেন্সি বেরিয়েছে, তোমরা থাম্বনেলে দেখিয়ে নিয়েছো। এবার দেখো মোস্ট ইম্পর্টেন্ট, আমি তোমাদেরকে 3টে জিনিস বলে দিচ্ছি, ভালো করে মনোযোগ সহকারে শোনো। প্রথমে আমি কয়েকটা ভ্যাকেন্সি বলছি, দেখো নামগুলো শোনো। তোমাদের কনস্টেবল, এই সি মানে এগুলো হচ্ছে কনস্টেবল। ঠিক আছে, কনস্টেবল কার্পেন্টার, কনস্টেবল প্লাম্বার, কনস্টেবল প্রিন্টার, কনস্টেবল ইলেকট্রিশিয়ান, কনস্টেবল তোমার পাম্প অপারেটর, তারপরে কনস্টেবল আপ হোস্টার। ঠিক আছে, এই যে ভ্যাকেন্সিগুলোর নামগুলো আমি তোমাদেরকে বললাম, এগুলোর জন্য তোমার কোয়ালিফিকেশন হচ্ছে অনলি মাধ্যমিক পাস, তার সঙ্গে সঙ্গে কিন্তু 2 বছরকার আইটিআই। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো। ভালো করে মনোযোগ সহকারে আরেকবার শুনে নাও। তোমার কার্পেন্টার, প্লাম্বার, প্রিন্টার, ইলেকট্রিশিয়ান, পাম্প অপারেটর আর আপ হোস্টার। ঠিক আছে, এগুলোর জন্য তোমার কোয়ালিফিকেশন কি লাগবে আমি তোমাদেরকে কিন্তু ভালো করে বলে দিলাম, মাধ্যমিক পাস, তার সঙ্গে সঙ্গে 2 বছরকার আইটিআই। এবার অনেকে ওয়েট করছো, দাদা আমরা শুধুমাত্র মাধ্যমিক পাস করেছি, আমাদের জন্য কি কোনো ভ্যাকেন্সি নেই? ভালো করে দেখো ভাই, তোমাদের জন্য ভ্যাকেন্সি হচ্ছে
কনস্টেবল, কাপলার, টেলার, ওয়াশারম্যান, তোমাদের বারবার, সুইপার আর ফজি, ঠিক আছে? এগুলো হচ্ছে তোমাদের জন্য ভ্যাকেন্সি। এই ভ্যাকেন্সিগুলোর যোগ্যতা হচ্ছে অনলি তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো, তোমার কোনো রকম সার্টিফিকেটের প্রয়োজন নেই, ঠিক আছে? এই যে ভ্যাকেন্সিগুলো বললাম, তোমার টেলার, ওয়াশারম্যান, বারবার, সুইপার, ফজি, এগুলোর কিন্তু শুধুমাত্র তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। কিন্তু তাকে একটা শর্ত আছে, ভালো করে শোনো। তোমাদের যে আমি সিলেকশন প্রসেসটা বললাম না, এখানে তোমার শুধুমাত্র একটা জিনিস অ্যাড হবে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে টেট টেস্ট, ঠিক আছে? টেট টেস্ট কিন্তু অ্যাড হবে। মনে করো তুমি বারবার অ্যাপ্লিকেশন করেছো, তাহলে কিন্তু তোমাকে চুল কেটে দেখাতে হবে তুমি এই কাজটা জানো কিনা, ঠিক আছে? তুমি মনে করো ওয়াশার মানে করেছো, তাহলে তোমাকে দেখাতে হবে তুমি কাপড় কাচা বা কাপড় কাচা সম্পর্কে কিছু জানো কিনা, ঠিক আছে? এখানে একটা জিনিস অ্যাড হবে, সেটা হচ্ছে টেট টেস্ট। এখানে কিন্তু তোমাকে পাস করতে হবে, তবেই কিন্তু তুমি পরবর্তী পর্যায়ে যেতে পারবে। আশা করছি তোমাদের সমস্ত রকম ডাউট ক্লিয়ার। এবার মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট ভালো করে দেখে নাও ভাই, তোমাদের সমস্ত রকম ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তারপর তোমাদের টোটাল ভ্যাকেন্সি 3500 প্লাস বেরিয়েছে, ঠিক আছে? তার মধ্যে কুকেই তোমাদের 1400 প্লাস ভ্যাকেন্সি আছে। তোমাদের সমস্ত রকম ডাউট ক্লিয়ার, ভালো করে দেখে নাও। তোমাদের কনস্টেবল কুক, কনস্টেবল ওয়াটার ক্যারিয়ার আর কনস্টেবল তোমার ওয়েটার, ঠিক আছে? এগুলোর জন্য তোমার প্রচুর ভ্যাকেন্সি আছে। এগুলোর জন্য যোগ্যতা হচ্ছে অনলি মাধ্যমিক পাস, ঠিক আছে? কোনো রকম পার্সেন্টেজের প্রয়োজন নেই। তার সঙ্গে সঙ্গে NSQF লেভেল 1 সার্টিফিকেট তোমার কিন্তু চাই, ঠিক আছে? এবং দেখো, ভালো করে মনোযোগ সহকারে শুনে নাও। এই সার্টিফিকেটটা হয় তুমি ফুড থেকে করতে পারো, না হলে তুমি কিচেন থেকে করতে পারো, ঠিক আছে? কিন্তু যেখান থেকে করবে ভাই, সেই সংস্থাটা যেন SDCর আন্ডারে হয়, ঠিক আছে? এর মান্যতা প্রাপ্ত থাকলেই তবেই তোমার ওখানে ভ্যালু করবে। আর যদি তোমার NSDCর আন্ডারে না থাকে, তাহলে কিন্তু তোমার সার্টিফিকেটটা তোমার টাকা খরচা করাই হবে, কোনো রকম কিন্তু ভ্যালু করবে না, ঠিক আছে? অনেকে বলবে 2000 টাকায় তোমাকে সার্টিফিকেট দিয়ে দেবো, 1000 টাকায় দিয়ে দেবো, সেগুলো কিন্তু ম্যাক্সিমাম টাইম ফেক হয়। তো সার্টিফিকেট বের করার আগে ভাই তুমি 1000বার খোঁজ নেবে যে সেটা তোমার কাজে লাগবে কি লাগবে না, ঠিক আছে? আমি তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি, তোমাদের কিন্তু যারা এই সার্টিফিকেটটা বের করবে, ঠিক আছে, মোটামুটি খরচা বলতে 3000 থেকে 4000 টাকার মধ্যে কিন্তু খরচা পড়ে যাবে, যারা ভাই বার করতে চাও, ঠিক আছে? তোমরা যদি এটা নিয়ে ডেডিকেটেড ভিডিও চাও, তোমরা ভাই কমেন্ট করতে পারো। আশা করছি তোমাদের আর কোনো রকম ডাউট নেই। কোনো রকম ডাউট থাকলে তোমরা কমেন্ট বক্সে বলতে পারো, ঠিক আছে? আমি নেক্সট ভিডিও তোমাদের টপিকের উপর বানিয়ে দেবো। আর সকলে ভাই একটু সাবস্ক্রাইবটা করে নেবে। তোমাদের সকলকে একটা সতর্ক করছি, তোমরা যেখান থেকে ভাই সার্টিফিকেট বানাবে কেউ যদি ভেবে থাকো, তাহলে ভাই অবশ্যই দেখে নেবে কলেজটা বা যেখান থেকে তুমি ভাই বানাবে সেটা NSDCর আন্ডারে পড়ছে কিনা, ঠিক আছে? বারবার দেখে নেবে। তাই বলবো ভাই 1000 টাকা 1500 টাকা আমি বানিয়ে দেবো, সেগুলো কিন্তু ম্যাক্সিমাম টাইম ফেক হয়, ঠিক আছে? এবং ওখানে ধরা পড়লে কিন্তু ভাই তুমি সমস্ত কিছু কোয়ালিফাই করার পরেও কিন্তু বাদ দিয়ে দেবে, ঠিক আছে? তো লাইফের ব্যাপার ভাই, তো লাইফের ব্যাপার হলেও ভাই অবশ্যই সিরিয়াস। তো আমি তোমাদেরকে একটা কথা বলছি, এটা স্যার আছে বা আমার জানাশোনা আছে যেখান থেকে ভাই রিয়েল সার্টিফিকেট পাওয়া যায়। তোমরা যদি ইন্টারেস্ট থাকো ভাই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি কিন্তু স্যারের সঙ্গে তাহলে কথা বলবো, ঠিক আছে? এবং নেক্সট ভিডিও তোমাদের উপরে করে দেবো। তো ভিডিওটা কেমন লাগলো ভাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আশা করছি কোনো রকম আর ডাউট তোমাদের মধ্যে নেই। তাও যদি কোনো রকম ডাউট থেকে থাকে ভাই অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর অ্যাপ্লিকেশন করার আগে তোমরা ভ্যাকেন্সিটা কিন্তু অবশ্যই দেখবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো। তো আজকের মতো এই পর্যন্তই ভাই। জয় হিন্দ, বন্দে মাতরম।